iOS 27 এর পাবলিক বেটা ভার্সন রিলিজ করলো অ্যাপল। এর মানে হচ্ছে যে এখন সাধারণ ইউজারদেরকেও অ্যাপল বলছে যে আপনি চাইলে কিন্তু এই বেটা ভার্সন আপনার ফোনে ইনস্টল করতে পারেন। আর এই বেটা ভার্সন ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে? সিম্পলি আপনাকে চলে যেতে হবে beta.apple.com ওয়েবসাইটে। যেখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে সেখানে iPadOS, iOS 27, tvOS 27, macOS 27, watchOS 27 এর ব্রিফ গুলো দেওয়া আছে এবং তার নিচেই সেখানে একটা ছোট করে সাইন আপ অপশন আছে। সো আপনি যদি অলরেডি বেটা ভার্সন ব্যবহার করার জন্য সাইন আপ করে না থাকেন, আপনি এখানে সিম্পলি আপনার অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করে সাইন আপ করে নেবেন। এই সাইন আপটা হয়ে গেলে আপনি চলে যাবেন ফোনের সেটিংস অপশনে। যেই সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি সফটওয়্যার আপডেট অপশনে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কি কি বেটা ভার্সন আপনি ইনস্টল করতে পারবেন। যেমন আমাদের ফোনে আমরা চাইলে এখন iOS 27 এর ডেভেলপার বেটাও ইনস্টল করতে পারি, আবার চাইলে পাবলিক বেটাও ইনস্টল করতে পারি। সো আমরা পাবলিক বেটাটা আমাদের এই ফোনে ইনস্টল করে নিয়েছি, যেটার সাইজ অ্যারাউন্ড 20 জিবির কিছুটা বেশি ছিল। সো এটা ইনস্টল করার পরে আমরা একদিন ধরে এই iOS ভার্সনটা ব্যবহার করছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার ফার্স্ট ইমপ্রেশন দারুণ ছিল iOS 27 এর সাথে। আমি এর আগে অনেক বেটা ভার্সন ব্যবহার করেছি iOS এর, তবে এইবারের iOS ভার্সনটা অনেক বেশি স্পেশাল, কারণ আমি কখনোই বেটা ভার্সনে কোনো ফোনকে এত স্মুথলি রান করতে দেখিনি। iOS 27 এ যত সুন্দরভাবে এবং যত ফাস্ট ওয়েতে আমার ফোনটা রেসপন্স করছে। একদম শুরুতে আমি আপনাদেরকে বলবো যে ফটোজ অ্যাপে আমি কি কি পরিবর্তন পেয়েছি। ফটোজ অ্যাপে এবার যে ৩টা জিনিস সবচেয়ে বেশি স্পেশাল, তার মধ্যে একদম প্রথমেই থাকছে হচ্ছে ক্লিন আপ ফিচার। এতদিন পর্যন্ত অ্যাপেলের iOS এ ক্লিন আপ ফিচার আমরা দেখলেও সেটা কিন্তু আলটিমেটলি খুব ভালোভাবে কাজ করতো না। তবে এবার সারপ্রাইজিংলি অ্যাপল এই ক্লিন আপ ফিচারকে এতটা আপডেট করেছে যে ক্লিন আপ ফিচারটা এবার সত্যিই কাজের। আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কোনো অবজেক্টকে ইজিলি রিমুভ করে দিতে পারবেন। এই জেনারেটিভ এআই ব্যবহার করে অ্যাপেল ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে রিমুভ করে যে আপনি বুঝতেই পারবেন না যে ওই ছবির ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট রিমুভ করার আগে সেখানে কি অবজেক্ট ছিল, বা এটা যে সম্পূর্ণ আর্টিফিশিয়াল একটা ব্যাপার সেটা কোনোভাবেই বোঝা যায় না। এখানে অ্যাপেলের আরো ২টা চমক আছে। এই চমক দুইটার মধ্যে একটা হচ্ছে এক্সটেন্ড ফিচার, আরেকটা হচ্ছে রিফ্রেমিং ফিচার। ধরেন আমরা 1x এ বা 24 মিলিমিটার ফোকাল লেন্থে একটা ছবি তুলেছি, কিন্তু এখানে আমাদের শরীরের কিছু অবজেক্ট হয়তো কাটা পড়ে গেছে। সে সমস্ত জায়গায় আমরা কি করব? আমরা এই ছবিটাকে এক্সটেন্ড করব এবং এক্সটেন্ড করার পরে কিন্তু অ্যাপেলের এই জেনারেটিভ এআই এত সুন্দরভাবে রিয়েলিস্টিক ওয়েতে এগুলো জেনারেট করে যা সত্যি খুব বাস্তব মনে হয়। এর পাশাপাশি আমরা অ্যাপেলের রিফ্রেমিং ফিচারটা দেখছি, যেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। রিফ্রেমিং ফিচারটা হচ্ছে, ধরুন যে একজন ফটোগ্রাফার একটা ছবি এমন একটা অ্যাঙ্গেলে তুলেছে যে অ্যাঙ্গেলটা হয়তো আপনার পছন্দ হয়নি, আপনার মনে হচ্ছিল যে একটু বামে অথবা ডানে বা একটু উপর নিচ থেকে যদি ছবিটা তোলা যেত তাহলে কিন্তু এই ছবিটাকে আরো সুন্দর লাগতো। সো সেই রিফ্রেমিং ফিচারটাও অ্যাপেল এবার ফটোজ অ্যাপে দিয়ে দিয়েছে। সো যে কোনো ছবির ফ্রেমিং স্টাইলটা বা ফ্রেমিং এর যে লেন্থটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি ইনক্রেডিবল ফিচার। এবং আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে এবং আমরা দারুণভাবে এই ফিচারটাকে ব্যবহার করব যখন iOS 27 আসবে। বাট দুঃখের ব্যাপার, আপনার ফোনে যদি অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্লিন আপ ফিচার, রিফ্রেম ফিচার বা এক্সটেন্ড ফিচার পাবেন না। iOS 27 এর আরেকটা বড় আপডেট হচ্ছে সিরি। আপনি যদি সেটিংসে যান, যাওয়ার পরে আপনি আর অ্যাপেল ইন্টেলিজেন্স অপশন খুঁজে পাবেন না আপনার ফোনে। এই অ্যাপেল ইন্টেলিজেন্সকে ওরা সম্পূর্ণ সিরি অপশন দিয়ে রিপ্লেস করেছে। যেমন একদম শুরুতেই আমি যদি আপনাদেরকে একটু সিরি অ্যাপে গিয়ে দেখাই, কিংবা আমি যদি ডাইনামিক আইল্যান্ডের উপর থেকে স্লাইড ডাউন করি, তাহলেই কিন্তু আমরা কিন্তু সিরির আস্ক যে অপশনটা আছে সেটা পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা চাইলে ভয়েস ওভার ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, এমনকি আমরা চাইলে টাইপ ডাউন করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। এর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনি এখন ক্যামেরা অপশনে গেলেই সিরির একটি অপশন পাচ্ছেন, হুইচ ইজ লাইক গুগল লেন্সের মতো কাজ করে। আমরা এর আগে যেমন গুগল লেন্স অন করে কোনো একটা ছবি তুলে দিলেই গুগল আমাদেরকে বলে দিত, ওই ছবি রিলেটেড ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতো, ঠিক একইভাবে এখন আমরা যখন সিরিকে কোনো একটা অবজেক্টের উপরে ধরবো তখন সেই অবজেক্টের ডিটেইলস আমাদেরকে সিরি বলবে এবং এটা ডে বাই ডে আরো আপডেট হবে। এখন যেহেতু বেটা অবস্থায় আছে, আমি জানি যে হয়তো একদম প্রপার ইনফরমেশন আমাদেরকে অনেক ক্ষেত্রেই সিরির এই ক্যামেরা অ্যাপের মাধ্যমে দিতে পারবে না, তবে আই বিলিভ যে ওভার দ্য টাইম গ্র্যাজুয়ালি এটাকে এমন ভাবে আপডেট করা হবে যেটা খুবই ইনফরমেটিভ ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে। এর পাশাপাশি সিরির এই প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা অ্যাপের মধ্যে এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে এই ইন্টেলিজেন্স ব্যবহার করে ইউজাররা অনেক হেল্পফুল হতে পারে। যেমন আপনি চিন্তা করেন যে আপনি শর্টকাট অ্যাপে যাচ্ছেন এবং শর্টকাট অ্যাপে গিয়ে আপনি কোনো একটা গাইডলাইন দিচ্ছেন শর্টকাট অ্যাপকে। লেটস সে যে আপনি শর্টকাট অ্যাপকে বলছেন যে টার্ন অফ চার্জিং অটোমেটিক্যালি হোয়েন মাই ব্যাটারি রিচেস টু 80%। সো এটা বলার পরে কি হবে? অটোমেটিক একটা শর্টকাট ক্রিয়েট করে দিবে আপনাকে সিরি, যেই শর্টকাটটা আলটিমেটলি আপনাকে হেল্প করবে আপনার ফোন 80% চার্জ হওয়ার মুহূর্তেই চার্জটাকে অফ করে দিতে। সো ডেফিনেটলি এটা
খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তবে নরমালি ইজি যে ব্যাপারগুলো আমরা সাধারণত সিরি দিয়ে করে থাকি, যেমন সেট অ্যান অ্যালার্ম, রিমাইন্ডার অর মেবি সেট অ্যান ওয়ার্কআউট স্ক্যাডিউল, এই জিনিসগুলো তো আমরা খুব সহজেই সিরির মাধ্যমে করতে পারবো। এর পাশাপাশি লক স্ক্রিনে আমি একটা ফিচার লক্ষ্য করলাম যেটা আমাকে খুবই আরাম দিয়েছে। সেটা অবশ্যই হচ্ছে যে এই যে বড়সড় লক স্ক্রিনের যে ক্লকটা আছে, এটাকে এডিট করার একটা সুযোগ এবার দিয়েছে। যেটা সত্যি বলতে অনেকাংশেই আমার কাছে ভালো লাগতো না। তো যে কারণে এবার আমি দেখতে পাচ্ছি যে ক্লক অপশনে এমনভাবে এটাকে ইজিলি ক্লকটা সেট করা যাচ্ছে, যা খুবই সিম্পলিফাইড ওয়েতে ছোট করে উপরে ডায়নামিক আইল্যান্ডের নিচে সেট করা যায়। এই ব্যাপারটা খুবই দারুণ লেগেছে আমার কাছে। আমার মনে হয় যে অ্যাপেলের এই কাজটা হয়তো আরো আগে করা উচিত ছিল। এর পাশাপাশি আমরা কিন্তু iOS 27 এ লিকুইড গ্লাস স্লাইডারের একটা অপশন দেখেছিলাম। যারা লিকুইড গ্লাসের এই গ্লাসি ইফেক্টটা খুব একটা পছন্দ করেন না, মূলত তাদের জন্য এই ইফেক্টটা আমরা দেখছি। যেখানে আমরা অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে লিকুইড গ্লাসের এই লিকুইড গ্লাস ইফেক্টটাকে নিজেদের মতো করে পরিবর্তন করতে পারছি। এই ইফেক্টটাকে যখন আমরা একদম বাড়িয়ে দিব তখন কিন্তু লিকুইড গ্লাসের যে ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা একদমই কমে যায়। আর যখন আমরা এটা একদম কমিয়ে দিব তখন আমরা দেখতে পাই যে লিকুইড গ্লাসটা কিন্তু খুব সহজে চোখে পড়ে যায় এখানে, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরো বেশি ভিজিবল দেখতে পারি লিকুইড গ্লাসের এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে। অলসো আমরা ডেভেলপার বেটাতে দেখেছিলাম যে এয়ারপডসে আমরা কিন্তু বেটা আপডেট দিতে পারবো, অর্থাৎ যদি কোনো ফিচার অ্যাপেল দিতে চাই এয়ারপডসে সেটা আমরা দিতে পারবো। এবং এখানে একটা মজার ব্যাপার আমি যেটা দেখছি, নতুন একটা অপশন যে অ্যাডাপটিভ অপশনে আমরা এখন একটা স্লাইডার পেয়ে যাচ্ছি, যেখানে আমরা অ্যাডাপটিভ অপশনটাকে চাইলে অনেক বেশি ট্রান্সপারেন্সি মোডে নিয়ে যেতে পারি। আবার আমরা চাইলে অ্যাডাপটিভ অপশনটাকে এমনভাবে নয়েজ ক্যান্সেলেশনের দিকে নিয়ে যেতে পারি। এটা একটা নতুন ফিচার আমার কাছে এয়ারপডসে মনে হয়েছে, যা আমার মনে হয় যে আমাদের অনেকের জন্যই হেল্পফুল হতে যাচ্ছে। এরকম অনেক ফিচারই হয়তো আমরা iOS 27 এ খুঁজে পাবো, কিন্তু আমার কাছে এবার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই আপডেটটার স্ট্যাবিলিটি এবং পারফরম্যান্স। সবচেয়ে ভালো ব্যাপার ছিল ব্যাটারি ব্যাকআপ। আমি গত একদিন ধরে এই আপডেটটা ব্যবহার করছি অ্যান্ড ট্রাস্ট মি, এখনো পর্যন্ত আমার ফোনের চার্জ 55% আছে এবং এই 55% চার্জ ব্যবহার করেই কিন্তু আমি আলটিমেটলি সবকিছু ব্যবহার করেছি। টেস্টিং থেকে শুরু করে এভরিথিং আমি করছি এবং এখনো ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো আছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পারফরম্যান্স। প্রত্যেকটা স্টক অ্যাপ্লিকেশন খুবই ভালোভাবে পারফর্ম করছে। মনেই হচ্ছে না যে আমরা একটা পাবলিক বেটা ভার্সন ব্যবহার করছি। আর এই কারণেই আরামে আপনাদেরকে রেকমেন্ড করা যায় যে আপনারাও চাইলে আপনাদের ফোনে পাবলিক বেটা ইনস্টল করতে পারেন। কারণ আপনাদের অনেকেরই আগ্রহ আছে iOS 27 এ নতুন কি কি ফিচার এসেছে সেগুলো নিজে ব্যবহার করা এবং সেই ফিচারগুলো দেখা। তো আমার মনে হয় যে আপনারা চাইলে এখন পাবলিক বেটা অবশ্যই ইনস্টল করতে পারেন। তবে ইনস্টল করার আগে অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ যদি পরবর্তীতে ভালো না লাগে সেক্ষেত্রে যাতে ওই ব্যাকআপ থেকে আপনি আবার ফিরে যেতে পারেন আপনার আগের iOS ভার্সনে। তবে আমি বলবো যে এবারের iOS 27 এর পাবলিক বেটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট আপডেট অ্যাপেল হ্যাজ প্রডিউসড সো ফার। খুবই ফাস্ট, খুবই রেসপন্সিভ, খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে এবং পারফরমেন্সের দিক থেকে টপ নচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনি কি আপনার ফোনে iOS 27 এর পাবলিক বেটা ইনস্টল দিয়েছেন কিনা বা দিচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন।